চেনা ও জানা প্রধানগণ। গোষ্ঠীর প্রধানকে বলে গোষ্ঠীপতি। দলের প্রধান হলেন দলনেতা বা দলনেত্রী বা দলপতি। গ্রামের প্রধান হলেন মোড়ল। বাড়ির মহিলাদের মধ্যে যিনি প্রধান তিনি হলেন কর্ত্রী বা গিন্নি। পুরুষদের মধ্যে যিনি প্রধান তিনি হলেন কর্তা। বাড়ির প্রধানকে কি বলা হয়? বাড়ির প্রধানকে কর্তা বলা হয়। বিদ্যালয়ের প্রধানকে কি বলা হয়? বিদ্যালয়ের প্রধানকে বলে প্রধান শিক্ষক বা প্রধান শিক্ষিকা। অঞ্চলের প্রধানকে কি বলা হয়? অঞ্চলের প্রধানকে বলে অঞ্চল প্রধান। যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর প্রধানকে কি বলে? যুদ্ধক্ষেত্রের সেনাবাহিনীর প্রধানকে সেনাপতি বলে। কর্পোরেশনের প্রধানকে কি বলে? কর্পোরেশনের প্রধানকে মেয়র বলে। মিউনিসিপ্যালিটির প্রধানকে কি বলে? মিউনিসিপ্যালিটির প্রধানকে চেয়ারম্যান বা পৌর প্রধান বলে। ডাকঘরের প্রধানকে কি বলে? ডাকঘরের প্রধানকে পোস্টমাস্টার বলা হয়। জেলা পরিষদের প্রধানকে কি বলা হয়? জেলা পরিষদের প্রধানকে জেলা সভাধিপতি বলা হয়। মহকুমা প্রধানকে কি বলা হয়? মহকুমা প্রধানকে এসডিও বা মহকুমা শাসক বলা হয়। রাজ্যের মন্ত্রিসভার বা সরকারের প্রধানকে কি বলে? রাজ্যের মন্ত্রিসভার বা সরকারের প্রধানকে বলে মুখ্যমন্ত্রী। রাষ্ট্রের মন্ত্রীদের প্রধানকে কি বলে? রাষ্ট্রের মন্ত্রীদের প্রধানকে বলে প্রধানমন্ত্রী। রাষ্ট্রের প্রধানকে কি বলে? রাষ্ট্রের প্রধানকে রাষ্ট্রপতি বলে। রাজ্যের প্রধানকে কি বলে? রাজ্যের প্রধানকে বলে রাজ্যপাল। সভার প্রধানকে কি বলে? সভার প্রধানকে বলে সভাপতি। জেলার প্রধানকে কি বলে? জেলার প্রধানকে বলে জেলা শাসক বা ডিএম, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। জেলের প্রধানকে কি বলে? জেলের প্রধানকে বলে জেলার। স্টেশনের রেল স্টেশনের প্রধানকে কি বলা হয়? স্টেশন মাস্টার বলা হয়। কারখানা বা অফিসের প্রধানকে কি বলে? কারখানার বা অফিসের প্রধানকে ম্যানেজার বলা হয়। মন্দিরের প্রধানকে কি বলে? মন্দিরের প্রধানকে বলে পুরোহিত। গির্জার প্রধানকে কি বলে? গির্জার প্রধানকে বলে পাদ্রী। মসজিদের প্রধানকে কি বলে? মসজিদের প্রধানকে ইমাম বলায়। আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আমাদের এই শরীর হাড়, মাংস, রক্ত, শিরা প্রভৃতি দিয়ে তৈরি। আমাদের বাইরেরটা চামড়া দিয়ে ঢাকা। পিঠের মাঝখানে ঘাড় থেকে কোমর পর্যন্ত যে হাড়ের সারি নেমে গেছে তাকে বলে শিরদাঁড়া বা মেরুদণ্ড। হাড় শরীরকে শক্ত আর সোজা করে ধরে রাখে। আমাদের সমস্ত শরীরকে পরিচালনা ও চিন্তা করতে সাহায্য করে মাথা বা মগজ। আমাদের শরীরের কয়টি অংশ এবং সেগুলি কি কি? আমাদের শরীরের 3টি অংশ: মাথা, দেহকাণ্ড ও অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ কাদের বলে? আমাদের শরীরের বাইরের ও ভেতরের বিভিন্ন অংশকে অঙ্গ বলে। আমাদের শরীরের বাইরের ও ভিতরের বিভিন্ন অংশকে অঙ্গ বলে। প্রত্যঙ্গ কাকে বলে? আমাদের 2টি হাত ও 2টি পাকে প্রত্যঙ্গ বলে। আমাদের শরীরে মোট কতগুলি হাড় আছে? আমাদের শরীরে মোট 206টি হাড় আছে। মেরুদণ্ড কয়টি হাড় দিয়ে তৈরি? মেরুদণ্ড 33টি হাড় দিয়ে তৈরি। কি কি উপাদানে আমাদের শরীর গঠিত? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, লোহা, কার্বন, গন্ধক, জিঙ্ক প্রভৃতি উপাদান দিয়ে আমাদের শরীর গঠিত। আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গটির নাম কি? আমাদের শরীরের প্রধান রেচন অঙ্গটির নাম কিডনি। শিরা কি? যে রক্তবাহী নালিকা দূষিত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায় তাকে শিরা বলে।
যে রক্তবাহী নালিকা দূষিত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে যায় তাকে শিরা বলে। ধমনী কাকে বলে? যে রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত সমস্ত দেহে ছড়িয়ে দেয় তাকে ধমনী বলে। যে রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে বিশুদ্ধ রক্ত সমস্ত দেহে ছড়িয়ে দেয় তাকে ধমনী বলে। হৃৎপিণ্ডের কাজ কি বা হার্ট এর কাজ কি? হৃৎপিণ্ডের কাজ হল শরীরের রক্ত চলাচল নিয়ন্ত্রণ করা। ফুসফুস কাকে বলে? হৃৎপিণ্ডের দুই পাশে যে যন্ত্রটির সাহায্যে আমাদের রক্ত পরিষ্কার হয় তাকে বলে ফুসফুস। হৃৎপিণ্ডের দুই পাশে যে যন্ত্রটির সাহায্যে আমাদের রক্ত পরিষ্কার হয় তাকে বলে ফুসফুস। একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন কতটা জল পান করা উচিত? একজন সুস্থ ব্যক্তির প্রতিদিন 4 লিটার জল পান করা উচিত। আমাদের দাঁত কি দিয়ে তৈরি? আমাদের দাঁত চুন জাতীয় পদার্থ দিয়ে তৈরি। ইন্দ্রিয় কি? দেখা, শোনা, ঘ্রাণ বা গন্ধ নেওয়া, স্বাদ গ্রহণ করা এবং ছুঁয়ে অনুভব করা ইত্যাদি কাজগুলো যে অঙ্গের সাহায্যে করা হয় তাকে ইন্দ্রিয় বলে। দেখা, শোনা, গন্ধ নেওয়া, স্বাদ গ্রহণ করা এবং ছুঁয়ে অনুভব করা ইত্যাদি কাজগুলি যে অঙ্গের সাহায্যে করা হয় তাকে ইন্দ্রিয় বলে। আমাদের ইন্দ্রিয় মোট কটি ও কি কি? আমাদের ইন্দ্রিয় মোট 5টি, যথা চোখ, কান, নাক, জিহ্বা ও ত্বক। একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে কতটা রক্ত থাকে? সুস্থ মানুষের শরীরে প্রায় 4 লিটারের মতো রক্ত থাকে। নখ ও চুল কাটলে আমাদের ব্যথা লাগে না কেন? চুল ও নখে কোনো স্নায়ু নেই, তাই নখ ও চুল কাটলে আমাদের ব্যথা লাগে না। আমাদের ঘুম পায় কেন? যখন স্নায়ুতন্ত্র ক্লান্ত হয়ে পড়ে তখন মস্তিষ্কের মধ্যে রক্ত চলাচলের কাজ ঠিকমতো হয় না। সেই সময় ইন্দ্রিয়গুলি বিশ্রাম চায়, তাই আমাদের ঘুম পায়। আমাদের হাই ওঠে কেন? শরীরে রক্তে অক্সিজেনের অভাব হলে হাই ওঠে। আমাদের খিদে পায় কেন? খাদ্যের অভাবের অনুভূতির নাম খিদে। আমাদের পাকস্থলীতে তখন খাদ্য থাকে না, তখনই আমরা বুঝতে পারি খাদ্যের প্রয়োজন হয়েছে। আমাদের পাকস্থলীতে যখন খাদ্য থাকে না তখনই আমরা বুঝতে পারি খাদ্যের প্রয়োজন হয়েছে। লিভার। লিভার আমাদের শরীরের কোন দিকে থাকে? লিভার আমাদের শরীরের ডান দিকে থাকে। লিভার আমাদের শরীরের ডান দিকে থাকে। প্লীহা আমাদের শরীরের কোন দিকে থাকে? প্লীহা আমাদের শরীরের বাম দিকে থাকে। শরীরের ভিতরে কোন যন্ত্রটা বাতাসের অক্সিজেন নিয়ে রক্ত বিশুদ্ধ করে? ফুসফুস বাতাস থেকে অক্সিজেন নিয়ে রক্ত বিশুদ্ধ করে। মানুষের শরীরের সবচেয়ে লম্বা হাড় কোনটি? থাই বোন বা উরুর হাড় সবচেয়ে লম্বা হাড়। রক্তে কি কি উপাদান থাকে? রক্তরস, লোহিত কণিকা, শ্বেত কণিকা এবং রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এমন একটি কণিকা যার নাম অনুচক্রিকা, এগুলো রক্তে থাকে। রক্তের রং লাল দেখায় কেন? রক্তের মধ্যে লোহিত কণিকা এবং হিমোগ্লোবিন থাকে বলে রক্তের রং লাল। মানুষের শ্বাস প্রশ্বাস কেমনভাবে হয়? পেশি সঞ্চালনের ফলে প্রশ্বাস এবং পেশির শিথিলতার ফলে নিঃশ্বাস হয়। মানুষের শরীরের মাংসপেশির কাজ কি? অঙ্গ প্রত্যঙ্গ চালনায় অংশগ্রহণ করা। মানুষের শরীরের মাংসপেশির কাজ অঙ্গ প্রত্যঙ্গ চালনায় অংশগ্রহণ করা। মানুষের শরীরের মাংসপেশির সংখ্যা কত? মানুষের শরীরে মাংসপেশির সংখ্যা প্রায় 639 থেকে 850। 639 থেকে 850টি মাংসপেশি মানুষের শরীরে আছে। আমাদের গলায় ভেতর কয়টি নালী আছে?
আমাদের গলার ভেতর দুটি নালী আছে, এক শ্বাসনালী ও দুই খাদ্যনালী। মানবদেহে জলের পরিমাণ কতটা? মানবদেহে জলের পরিমাণ হল মানবদেহের ওজনের প্রায় অর্ধেক। আমরা কিভাবে খাই? আমাদের শরীরে যে দাঁত আছে তার সাহায্যে চিবোই, জিভের সাহায্যে স্বাদ গ্রহণ করি এবং আমাদের পাকস্থলীর সাহায্যে পিত্তরস ইত্যাদির সাহায্যে আমরা খাবারটাকে হজম করি। এভাবে আমরা খাই। আমরা কিভাবে দেখতে পাই? আমাদের শরীরে চোখের মণির পিছনে একটি আলোক গ্রন্থি বস্তু আছে। এই জিনিসটিকে অক্ষিপট বলা হয়। অক্ষিপটের সঙ্গে মস্তিষ্কের যোগসূত্র আছে। বাইরের আলো মণির মধ্য দিয়ে অক্ষিপটে প্রতিফলিত হয় এবং মস্তিষ্ক একটা তরঙ্গের সৃষ্টি করে। মস্তিষ্কে একটা তরঙ্গের সৃষ্টি হয়, এর ফলেই মানুষ চোখে দেখতে পায়। আমাদের বিষম লাগে কেন? খাবার সময় বা খাদ্য বা পানীয় এর সামান্য কণা যদি কোনো রকমে আমাদের শ্বাসনালীর মধ্যে প্রবেশ করে তখনই বিষম লাগে। খেলা ও খেলোয়াড়। খেলার রাজা ফুটবল। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবল খেলোয়াড় হলেন ব্রাজিল দেশের পেলে। WG গ্রেসকে ক্রিকেটের জনক বলে। হাডুডু বা কাবাডি এবং খো খো ভারতের খেলা। হকির জাদুঘর ধ্যানচাঁদের জন্ম এই ভারতেই। ব্যাডমিন্টন ও দাবা খেলার জন্ম হয় এই ভারতবর্ষেই। যারা খেলাধুলো নিয়মিত চর্চা করেন তাদের বলা হয় খেলোয়াড়। খেলতে খেলতে শেখা। কোন খেলা ভারতে সর্বপ্রথম আবিষ্কৃত হয়? দাবা খেলা। কোন বাঙালি তরুণ দাবা খেলায় প্রথম বিশ্ববিখ্যাত হন? দিব্যেন্দু বড়ুয়া। দাবায় বিশ্ববিজয়ী ভারতীয় খেলোয়াড়ের নাম কি? তিনি কবে ও কত বার জয়ী হন? বিশ্বনাথন আনন্দ। তিনি 4 বার 2007, 2008, 2010 ও 2012 খ্রিস্টাব্দে বিশ্ববিজয়ী হন। কলকাতায় প্রথম কবে ক্রিকেট খেলা চালু হয়? 1851 খ্রিস্টাব্দে। 1851 খ্রিস্টাব্দে কলকাতায় প্রথম ক্রিকেট খেলা চালু হয়। ক্রিকেট প্রথম টেস্ট খেলা কবে শুরু হয়? 1877 খ্রিস্টাব্দের 15ই মার্চ। এই খেলাটি হয়েছিল ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে। টেস্ট ক্রিকেট কি? পৃথিবীর বাছাই 8টি দেশের মধ্যে 5 দিনের ক্রিকেট প্রতিযোগিতা। টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি রান কে করেছেন? সচিন, রমেশ তেন্ডুলকর। টেস্ট ক্রিকেটে সবথেকে বেশি উইকেট কে পেয়েছেন? শ্রীলঙ্কার বোলার মুথাইয়া মুরলীধরন, 800 উইকেট। টেস্ট ক্রিকেটে ভারত কবে কার নেতৃত্বে বিশ্বে প্রথম স্থান অধিকার করে? মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে 2009 খ্রিস্টাব্দে টেস্ট ক্রিকেটে ভারত বিশ্বে প্রথম স্থান অধিকার করে। পৃথিবী বিখ্যাত টেস্ট ক্রিকেট খেলোয়াড়দের নাম কি? ব্যাটসম্যান হলেন ডন ব্র্যাডম্যান, অস্ট্রেলিয়া; গডফ্রেড সোবার্স ও ভিভ রিচার্ডস, ওয়েস্ট ইন্ডিজ; সুনীল গাভাস্কার ও সচিন রমেশ তেন্ডুলকর, ভারত; বোলার হলেন ম্যালকম মার্শাল, ওয়েস্ট ইন্ডিজ; রিচার্ড হ্যাডলি, নিউজিল্যান্ড; কপিল দেব ও অনিল কুম্বলে, ভারত; মুরলীধরন, শ্রীলঙ্কা; ম্যাকগ্রা, অস্ট্রেলিয়া। একদিনের ক্রিকেট কত ওভারের খেলা? 50 ওভারের খেলা। একদিনের ক্রিকেট বিশ্বকাপ কবে প্রথম শুরু হয় ও কোন দেশ জয়ী হয়? 1975 খ্রিস্টাব্দে শুরু হয়। প্রথম বিশ্বকাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ জয়ী হয়। একদিনের ক্রিকেটের বিশ্বকাপে ভারত কতবার ও কবে জয়ী হয়? 2 বার বিজয়ী হয়, 1983 ও 2011 খ্রিস্টাব্দে। বিশ্বকাপ ক্রিকেটের বিজয়ী ভারতীয় দলের অধিনায়কদের নাম কি? কপিল দেব ও মহেন্দ্র সিং ধোনি। ক্রিকেট খেলায় নতুন কোন খেলার প্রবর্তন হয়েছে? টোয়েন্টি ক্রিকেট। এই খেলায় প্রতিটি দল 20 ওভার করে খেলে। ভারত কবে ও কোথায় টোয়েন্টি ক্রিকেট এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়? 2007 সালে দক্ষিণ আফ্রিকায়। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত খেলা কি? ফুটবল হলো পৃথিবী বিখ্যাত খেলা। পৃথিবীর সবচেয়ে বিখ্যাত ফুটবল প্রতিযোগিতা কোনটি? এটি কবে কোথায় শুরু হয়? বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা 1930 খ্রিস্টাব্দে উরুগুয়েতে শুরু হয়। 2010 বিশ্বকাপ ফুটবলে বিজয়ীকে কাকে হারিয়ে বিজয়ী হয়? স্পেন হল্যান্ডকে হারিয়ে স্পেন বিজয়ী হয়। 2010 খ্রিস্টাব্দে
বিশ্বকাপ ফুটবল এ গোল্ডেন বল পুরস্কার কে পান? উরুগুয়ের দিয়েগো ফোরলান। ভারতের শ্রেষ্ঠ ফুটবল প্রতিযোগিতা কোনটি? আই লিগ। 2010-এর আই লিগ বিজয়ী দলের নাম কি? গোয়ার ডেম্পো ক্লাব। পৃথিবীর কয়েকজন বিখ্যাত ফুটবল খেলোয়াড়ের নাম করো। পেলে ব্রাজিল, মারাদোনা আর্জেন্টিনা, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো পর্তুগাল, রুনি ইংল্যান্ড, অলিভার কান জার্মানি, দিয়েগো ফোরলান উরুগুয়ে ইত্যাদি। ফুটবলের সম্রাট কে? ফুটবলের সম্রাট পেলে। ভারতে প্রথম ফুটবল খেলা কবে চালু হয়? 1877 খ্রিস্টাব্দে ভারতে প্রথম ফুটবল খেলা চালু হয়। আইএফএ শিল্ড বিজয়ী প্রথম ভারতীয় দল কোনটি? কলকাতার মোহনবাগান ক্লাব। আইএফএ কি? ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন। ভারতীয় ফুটবলে কে প্রথম অর্জুন পুরস্কার পান? ভারতীয় ফুটবলে পি কে ব্যানার্জি প্রথম অর্জুন পুরস্কার পান। অর্জুন পুরস্কার কি? প্রতি বছর ভারত সরকার শ্রেষ্ঠ খেলোয়াড়দের অর্জুন পুরস্কার দেন। হকি খেলা প্রথমে কোন দেশে শুরু হয়? হকি খেলা প্রথমে ফ্রান্সে শুরু হয়। ভারত কবার হকি খেলায় অলিম্পিকে কতবার স্বর্ণপদক লাভ করেছে? 9 বার। বিশ্বের শ্রেষ্ঠ হকি খেলোয়াড় রূপে কে খ্যাতি অর্জন করেন? ধ্যানচাঁদ। তাকে হকির জাদুকর বলে। ভারতের শ্রেষ্ঠ পুরুষ ব্যাডমিন্টন খেলোয়াড় কে ছিলেন? প্রকাশ পাডুকন ও পুলকেলা গোপীচাঁদ। প্রকাশ পাডুকন কোন খেলায় কোথায় ব্যাডমিন্টনে বিশ্ববিজয়ী হন? লন্ডনে অল ইংল্যান্ড ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিশ্ববিজয়ী হন। ভারতের শ্রেষ্ঠ মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড় কে? সাইনা নেহওয়াল। সাইনা নেহওয়াল বিশ্বের কোন কোন প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিশ্বের 2 নম্বর স্থান লাভ করেন? 2008-এ বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়ন, ইন্দোনেশিয়ায় সুপার সিরিজ, সিঙ্গাপুর ওপেন ও ইন্দোনেশিয়া ওপেন চ্যাম্পিয়ন। টেনিস খেলা প্রথমে কোথায় শুরু হয়? ফ্রান্সে প্রথম টেনিস খেলা শুরু হয়। ভারতের শ্রেষ্ঠ পুরুষ টেনিস খেলোয়াড় কে? লিয়েন্ডার পেজ। ভারতের শ্রেষ্ঠ মহিলা টেনিস খেলোয়াড় কে? সানিয়া মির্জা। ভারতের বিখ্যাত টেনিস খেলোয়াড়দের নাম লেখো। সেকালের হলেন রামনাথন কৃষ্ণন, প্রেমজিৎ লাল, জয়দীপ মুখার্জি, বিজয় অমৃতরাজ, রমেশ কৃষ্ণন প্রমুখ। একালের হলেন লিয়েন্ডার পেজ, মহেশ ভূপতি, সোমদেব দেববর্মন, সানিয়া মির্জা। কোন বাঙালি মহিলা সাঁতারু প্রথম সাঁতার কেটে সপ্ত সিন্ধু জয় করেন? বুলা চৌধুরী। কোন কোন বাঙালি পুরুষ সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হন? মিহির সেন ও নীতিন্দ্রনাথ রায় সাঁতার কেটে ইংলিশ চ্যানেল পার হন। অলিম্পিক ক্রীড়া ও অন্যান্য প্রতিযোগিতা। প্রথম অলিম্পিক গেমস কোথায় শুরু হয়, কবে? প্রথম অলিম্পিক গেমস শুরু হয় প্রাচীন গ্রিসে 776 খ্রিস্টাব্দে। প্রথম এশিয়ান গেমস কোথায় কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়? দিল্লিতে। 2000 সালে অ্যাথেন্স অলিম্পিক্সের শুটিংয়ে রূপো জেতেন কোন ভারতীয়? মেজর রাজ্যবর্ধন সিং রাঠোর। 2000 খ্রিস্টাব্দে সিডনি অলিম্পিকে কোন ভারতীয় মহিলা পদক লাভ করেন? কর্ণম মল্লেশ্বরী ভারোত্তোলনে তৃতীয় হন এবং ব্রোঞ্জ পদক লাভ করেন। 2008-এ বেজিং অলিম্পিকে বক্সিংয়ে ব্রোঞ্জ পদক লাভ করেন কে? ভারতের বিজেন্দ্র কুমার। 2008-এ বেজিং অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক লাভ করেন কে? ভারতের সুশীল কুমার। 2008 খ্রিস্টাব্দে বেজিং অলিম্পিকে ভারতের কে সোনা জেতেন? 100 মিটার এয়ার রাইফেলে অভিনব বিন্দ্রা সোনা জেতেন। বাংলার জ্যোতির্ময়ী শিকদার 1998-এ ব্যাংকক এশিয়াডে কি জেতেন? সোনা জেতেন কিসে? জ্যোতির্ময়ী শিকদার 400 মিটার দৌড়ে সোনা জেতেন। কোন ভারতীয় খেলোয়াড় টেনিস খেলোয়াড় 1996-এ আটলান্টা অলিম্পিকে ব্রোঞ্জ পদক জয় করেন? লিয়েন্ডার পেজ। লন্ডন অলিম্পিকে 2012 খ্রিস্টাব্দে ভারতের সাফল্য। দু 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে মহিলাদের বক্সিংয়ে ভারতের কে ব্রোঞ্জ পদক পান? MC মেরি কম। 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে ব্যাডমিন্টন
ভারতে কে প্রথম ব্রোঞ্জ পদক পান? সাইনা নেহওয়াল। 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে কোন ভারতীয় 66 কেজি বিভাগে ফ্রি স্টাইল কুস্তিতে রৌপ্য পদক লাভ করেন? সুশীল কুমার। 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে কোন ভারতীয় 60 কেজি বিভাগে কুস্তিতে ব্রোঞ্জ পদক পান? যোগেশ্বর দত্ত। 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে ভারত মোট কয়টি পদক পায় ও কী কী? মোট 6টি, 2টি রৌপ্য পদক ও 4টি ব্রোঞ্জ পদক। 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে ভারতের কোন শুটার 25 মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক পান? গগন নারাং। ভারতের কোন শুটার 2012 খ্রিস্টাব্দে লন্ডন অলিম্পিকে রৌপ্য পদক লাভ করেন? বিজয় কুমার। ইনি 25 মিটার র্যাপিড ফায়ারে পিস্তলে রৌপ্য পদক পান। পৃথিবী ও ভারতের বিভিন্ন রেকর্ড। পৃথিবীর বিভিন্ন বৃহত্তম, উচ্চতম, দীর্ঘতম এবং গভীরতম রেকর্ড। পৃথিবীর বৃহত্তম মহাদেশ কোনটি? এশিয়া মহাদেশ। পৃথিবীর সর্ববৃহৎ মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর বৃহত্তম মরুভূমি কোনটি? আফ্রিকার সাহারা মরুভূমি। পৃথিবীর সর্ববৃহৎ প্রশস্ত নদী কোনটি এবং এটি কোথায় অবস্থিত? অ্যামাজন, দক্ষিণ আমেরিকায় অবস্থিত। পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? হিমালয় পর্বতমালার মাউন্ট এভারেস্ট পৃথিবীর উচ্চতম পর্বতশৃঙ্গ। পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? অ্যাঞ্জেল ফলস, ভেনেজুয়েলাতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি? রাশিয়া পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র। পৃথিবীর বৃহত্তম প্রাণী কোনটি? নীল তিমি, 180 টন পর্যন্ত ওজন হয়। পৃথিবীর বৃহত্তম ব্যারেজ কোনটি? ফারাক্কা, ভারত। পৃথিবীর বৃহত্তম গির্জা কোনটি? সেন্ট পিটার্স গির্জা, ভ্যাটিকান সিটি, রোমে। পৃথিবীর বৃহত্তম মন্দির কোনটি? এটি কোথায় অবস্থিত? আঙ্কোর ভাট মন্দির, কম্বোডিয়ায় অবস্থিত। পৃথিবীর বৃহত্তম স্কুল কোনটি এবং এটি কোথায় অবস্থিত? সিটি মন্টেসরি স্কুল, ভারতের লখনৌতে অবস্থিত। পৃথিবীর বৃহত্তম জলাধার কোনটি এবং এটি কোথায় অবস্থিত? টালার ট্যাঙ্ক, কলকাতায় অবস্থিত। পৃথিবীর বৃহত্তম রেল সেতু কোনটি? আমেরিকার নিউ অরলিয়েন্সে অবস্থিত হুয়ে পি লং সেতু। হুয়ে পি লং সেতু পৃথিবীর বৃহত্তম রেল সেতু। পৃথিবীর বৃহত্তম ঝুলন্ত সেতু কোনটি এবং এটি কোথায় অবস্থিত? সিংমা সেতু, চীনের হংকংয়ে অবস্থিত। পৃথিবীর উচ্চতম মিনার কোনটি? এটি কোথায় অবস্থিত? কুতুব মিনার, ভারতে অবস্থিত। পৃথিবীর উচ্চতম সড়ক কোনটি এবং এটি কোথায় অবস্থিত? ভারতের লে মানালি সড়ক পথে অবস্থিত খার ডুংলা সড়ক পথ। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি এবং এটি কোথায় অবস্থিত? আন্ডিজ পর্বতমালা, দক্ষিণ আমেরিকাতে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম প্রাচীর কোনটি? চীনের মহাপ্রাচীর। পৃথিবীর দীর্ঘতম রেলওয়ে প্ল্যাটফর্ম কোনটি এবং এটি কোথায় অবস্থিত? খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম, ভারতে অবস্থিত। পৃথিবীর দীর্ঘতম বাঁধ কোনটি এবং এটি কোথায় অবস্থিত? পৃথিবীর দীর্ঘতম বাঁধ হীরাকুদ, ভারতে অবস্থিত। পৃথিবীর গভীরতম মহাসাগর কোনটি? প্রশান্ত মহাসাগর। পৃথিবীর গভীরতম স্বর্ণখনি কোনটি? এটি কোথায় অবস্থিত? কোলার স্বর্ণখনি, ভারতে অবস্থিত। পৃথিবীর উচ্চতম হ্রদ কোনটি এবং এটি কোথায় অবস্থিত? পৃথিবীর উচ্চতম হ্রদ মানস সরোবর, তিব্বতে, চীন দেশে অবস্থিত। আয়তনের বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? রাজস্থান। জনসংখ্যার বিচারে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ। ভারতের বৃহত্তম নগরী কোনটি? মুম্বাই, ভারতের বৃহত্তম নগরী। ভারতের বৃহত্তম জেলা কোনটি? অন্ধ্রপ্রদেশ রাজ্যের বিশাখাপত্তনম। ভারতের বৃহত্তম মন্দির কোনটি? তামিলনাড়ুর মাদুরাই শহরে অবস্থিত মীনাক্ষী মন্দির ভারতের বৃহত্তম মন্দির। ভারতের বৃহত্তম মসজিদ কোনটি? দিল্লির জামা মসজিদ। ভারতের বৃহত্তম গুরুদুয়ারা কোনটি? পাঞ্জাবের অমৃতসরের স্বর্ণ মন্দির। ভারতের বৃহত্তম মরুভূমি কোনটি? রাজস্থানের থর মরুভূমি। ভারতের বৃহত্তম চিড়িয়াখানা কোনটি? কলকাতার আলিপুরে অবস্থিত আলিপুর চিড়িয়াখানা। ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? মাউন্ট গডউইন অস্টিন বা K2।
ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কর্ণাটকের গারসপ্পা জলপ্রপাত। ভারতের দীর্ঘতম রেল সেতু কোনটি? বিহারের সোন ব্রিজ।